নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো রেস্টুরেন্টের মতন কড়াই পনির। এই কড়াই পনির খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি, এরকম চৌকো চৌকো, খুব ছোটও না আবার একদম বড়ও না। তার সাথে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম 20টা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে, আর একটা পেঁয়াজকে 4 টুকরো করে আমি খুলে নিয়েছি। এবার পনির ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেবো প্রথমে নুন, তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব পাতিলেবুর রস। এবার সব কিছু ভালো করে পনিরের গায়ে যাতে লাগে সেই রকম হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। ঘিও তেলের সাথে ভালোভাবে যাতে গরম হয়ে যায়। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পনির এক এক করে দিয়ে দেব। প্রথমেই উল্টাতে যাব না, একটু হতে দেবো, নাহলে আবার কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। যেন আস্তে আস্তে একটু হোক, তারপরে আমি উল্টে দেব। এবার আস্তে আস্তে পনির এক এক করে উল্টে দেব। পনির আবার খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হালকা যাতে কালারটা লালচে হয় সেই রকমভাবে আমি পনির ভেজে নেব। পনির উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করব না। এবার পনির আমি একটা প্লেটে তুলে নেব। এক এক করে পনির সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি যে ক্যাপসিকাম পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে 1-2 মিনিট ভেজে নিতে হবে। যাতে হালকা একটু কালারটা চেঞ্জ হয় সেই রকমভাবে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেব। তাপ এই টাইমে বাড়ানোই আছে, কমিয়ে দিলে আবার ক্যাপসিকাম থেকে জল বেরিয়ে যেতে পারে। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। পেঁয়াজ ক্যাপসিকাম তেল ঝরিয়ে তুলে নেব। এবার যে মশলাটা বানাবো সেটাও তেলে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা 1 ইঞ্চি মতন, তার সাথে 10-12 কোয়া রসুন আর দিলাম পেঁয়াজ। হালকা যাতে লাল হয় সেই রকম ভেজে নেব। 1-2 মিনিট ভাজার পর একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। যাতে টমেটোটা নরম হয়ে যায় সেই অবধি পেঁয়াজ আদা রসুন টমেটো ভেজে নিতে হবে। এইভাবে পনির রান্না করলে খেতে খুব ভালো হয়, টেস্ট হয়। টমেটোও নরম হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি,
হাতা দিয়ে তেল ঝরিয়ে মিক্সিং বাটির মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হলে এটা পেস্ট করে নেব, জল ছাড়াই এটা বেটে নেব, জল দেব না, গরম অবস্থায় বাটবো না, ঠান্ডা হলে বেটে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু সব কিছু ভেজে নিয়েছি মনে হলো তেলটা একটু কম। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, হাফ চামচ জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আদা পেঁয়াজ রসুন টমেটো ভেজে বাটা, খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে, তাও 3-4 মিনিট ধরে ভালো করে মশলা কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায় সেই অবধি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে পনিরটা খেতে তত টেস্ট হবে। মশলা কষাতে কষাতে তাপটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। এবার আগে থেকে ফাটিয়ে রাখা আমি টক দই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, 2 চামচ মতো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব মশলার সাথে, নাহলে অনেক সময় গরম অবস্থায় টক দই দিলে ছানা ছানা কেটে যায় তরকারি। ওর জন্য একদম তাপটা লোতে করে দিয়ে প্রথমে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, তারপরে তাপটা বাড়িয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দিয়ে মেশানো হয়ে গেছে, এবার তাপ বাড়িয়ে আমি ভালো করে প্রথমে কষিয়ে নেব। কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নেব। 5-6 মিনিট ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা আর আমি কষাবো না, এবার এতে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, হাফ গ্লাস মতন দিয়ে দিলাম, যেহেতু মশলা ভালো করে কষানো। এবার জল দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নেব। এক এক করে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম সেটাও দিয়ে দেবো, পনিরও দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম পনির দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো, মিডিয়াম তাপে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর ঢাকাটা খুলে এবার আমি দেখে নেব কতটা ঝোল কমে গেছে। দেখুন, এর থেকে আর বেশি আমি ঝোল কমাবো না, আবার শুকিয়ে গেলে অনেকটা কমে যাবে। পনির রেডি হয়ে গেছে। নামানোর সময় এতে দিয়ে দেব কাসুরি মেথি। হাতে ডোলে হাফ চামচ মতন কাসুরি মেথি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 2 চামচ ঘি।
ঘি। পনির আমার রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।